একটি সভ্যতা যা নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে, চলমান রয়েছে যুগের পর যুগ ধরে। ভোর যখন অন্ধকার আর আলোকে আলতো ছুঁয়ে যায়, ঠিক তখনই পদ্মা নদীর পাড়ে শুরু হয় এক অনন্য দৃশ্যের অবতারণা। ঢাকার দোহার নবাবগঞ্জের মৈনট ঘাট যেন নদী, জীবন আর প্রাণের এক মিলনস্থল। নদীর বুক চিরে জেলেরা ফিরে আসে, হাতে তাজা মাছ, রাতভর সংগ্রহ করা জীবনের রসদ। তাজা ধরা মাছ ঝলক যেন বলে, এখানেই পদ্মার প্রাণ। ঘাটে তখন আর এক ব্যস্ততা। পাইকাররা আসছেন, নিলামের ডাক পড়ছে। প্রতিটি শব্দে জড়িয়ে আছে পদ্মার পাড়ের জীবনের ছন্দ। ইলিশ, বোয়াল, চিতল, পদ্মার প্রাচুর্য যেন প্রতিটি ঝুড়িতে, প্রতিটি চোখে। ভোরের নরম আলোয় তাজা মাছের ঝলমলে রং যেন নদীরই আরেক ভাষা। সবকিছু ঘটে দ্রুত, নিখুঁত ছন্দে। এখানে দেরি করার কোনো সুযোগ নেই। কারণ জীবিকা, সময় আর নদী কাউকেই অপেক্ষা করে না। এই ঘাটের ইতিহাসও কম সমৃদ্ধ নয়। এক সময় পদ্মায় ছিল সওদাগরের পথ। পাট ও চালের নৌকা এখানে ভিড় করত। এই নদী ছিল জনপদ আর বাণিজ্যের যোগসূত্র। পদ্মার স্রোত বদলেছে, পার ভেঙেছে, আবার গড়েছে, কিন্তু মানুষের টিকে থাকার গল্প বদলায়নি। আজও এখানকার মানুষ নদীর সঙ্গে বেঁধে রেখেছে নিজের জীবন, আত্মা আর আশা। এই মৈনট ঘাট যেন শুধুই একটি মাছের বাজার নয়, এক জীবন্ত ঐতিহ্য, একটি সভ্যতা যা নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে, চলমান রয়েছে যুগের পর যুগ ধরে। মৈনট ঘাটের ভোরবেলা শুধু একটি সময় নয়, এ যেন এক জীবন্ত সংস্কৃতি। নদী আর মানুষের গল্প একটানা প্রবাহমান, ঠিক পদ্মার মতো। এখানেই শেষ নয়, এখানেই শুরু প্রতিদিনের পদ্মার নতুন সকাল।